কি আজবে 2024 সাল। জুলাইতে দেখলাম রক্তের বন্যা, আর আগস্টে হচ্ছে পানির বন্যা। मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे ना रहे। আমি হয়তো দেখি নাই 1988-এর বন্যা, আমি হয়তো দেখি নাই 1998-এর বন্যা, আমি হয়তো দেখি নাই 2004-এর বন্যা, তবে আমি দেখেছি 2022-এর বন্যা, আমি দেখেছি 2024-এর বন্যা। এই 2024 সালে যে আমরা এত কিছু দেখবো এটা আমরা কখনোই ভাবিনি। 2024-এর জুলাইতে দেখলাম আমরা রক্তের বন্যা, আর কিছু দেখলাম কিছু মানবতার ফেরিওয়ালার আসল রূপ। শোনো, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে বন্যা নিয়ে আর কিছু মানবতার ফেরিওয়ালাকে নিয়ে, যারা কিনা বন্যার্ত এলাকায় গেছে পিকনিকের উদ্দেশ্য নিয়ে, ভিডিও বানানোর উদ্দেশ্যে নিয়ে। চলো তোমাদেরকে সবকিছু খোলাসা করে দিই, আর তার আগে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে নেই। হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্টেড মাফিয়া। বরাবর তো হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। শোনো, ভিডিওর টপিকটা যেহেতু বন্যা নিয়ে, তাহলে ভিডিওর মধ্যে তো অবশ্যই মানবতার ফেলিওর থাকবে। বাংলাদেশের জনগণ আবার বুঝিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের জনগণের পাশেই আছে। তারা যখনই শুনেছে বন্যার কথা, তারা কিন্তু তখনই তাদেরকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়েছে। বন্যার্ত এলাকায় তারা কিন্তু ট্রাকে করে নৌকা নিয়ে পৌঁছে গেছে। তবে এদের মধ্যে সবাই কিন্তু রেস্কিউ করতে যায় নাই। তারা গেছে পিকনিক করতে, তারা গেছে ভিডিও বানাতে, তারা গেছে ভাইরাল হতে। এই যেসব মাদারপুত্রের সুযোগকে সদ্ব্যবহার করে ভিডিও বানাতে কিছু ভাইরাল হওয়ার জন্য, আর যেসব মাদারপুত্র পিকনিক করতেছে ওখানে যে তোদের খবর আমি ঠিকই নেবো, দেশের পরিস্থিতিটা একটু ঠান্ডা হোক, তোদের ভাইরাল হওয়া তোদের পরিস্থিতি বের করবো। দেখো, তোমরা কিন্তু অনেকেই বলো যে ওমরান ফায়ার অহংকারী, তবে দিন শেষে এই অহংকারী ওমরই ছিল ছাত্রদের পাশে, আর এখনো পর্যন্ত এই অহংকারী ওমরই আছে অসহায় মানুষদের পাশে। দেখো, যেমন ছাত্রদের পাশে ওমরান ফায়ার আর ইটস কাব্য সবার আগেই নেমেছিল, ঠিক তেমনই বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে সর্বপ্রথম এসে দাঁড়িয়েছে ইটস কাব্য এবং ওমরান ফায়ার। বন্যার্ত এলাকায় যারা সাহায্য করতে গেছে, চলো দেখে আসি তারা কিভাবে সাহায্য করতেছে। এই ফেনীর বাইরের থেকে ফেনীর দিকে যেসব স্বেচ্ছাসেবকরা আসতেছে উদ্ধারের উদ্দেশ্যে, তাদের একটু কার্যকলাপ শুনেন ভাই। কোন আমরা কালকে সকাল করে গাজীপুর থেকে আসছি এদের হেল্প করার জন্য। আমাদের স্পিড বোটটা ভেঙে গেছে ওই সদর হাসপাতালের পরে। আমি দেখছি অনেক মানুষ এখানে পিকনিক মোড়ে আসছে, ওরা পিকনিক করে। অসহায় মানুষ যদি হেল্প চায় ওরা অপমান করে, ক্রিটিসাইজ করে, ওদেরকে ছোট করে কথা বলে। এখানে পায়দারও বাকি ছিল, ওরা বোর্ডের মধ্যে খাবার পাকাইতেছে, বলছে আমরা খাবো না। মানুষ কতটা নির্লজ্জ হলে বোর্ডের মধ্যে খাবার রান্না করে, সেই সব খাবার নিজেরাই খায়। অসহায় মানুষরা খাবার চাইলে তারা বলে যে আমরা খাবো না। এদেরকে আমি গালি না দিয়ে পারতেছি না। আরে বোকা, তোরা যদি ওখানে খাবার খাইতেই যাবি তাহলে তোরা ওখানে গেছিস কেন? তোরা অসহায় মানুষদের পাশেই যদি তোরা না দাঁড়াতে পারিস তাহলে তোরা ওখানে গেলি কেন? পিকনিক করতে। সরি গাইস, সরি। আসলে এইসব ঘটনা শুনলে মেজাজটা অটোমেটিকলি গরম হয়ে যায়। তারপরে কি বলে শুনি আমরা। ওরা অনেক মানুষের ময়লা, ওদের গায়ে ময়লা ফেলায়, ওদেরকে পানি মারে, ওদেরকে অনেক খারাপ খারাপ গালিগালাজ করে হেল্প চাইলে ওরা। অসহায় মানুষ সাহায্য চাইতেছে, একেতে তারা সাহায্য করতেছে না, দ্বিতীয়তে তারা ময়লা আবর্জনা তাদের গায়ের মধ্যে ফেলতেছে, আবার গালিগালাজও দিচ্ছে। এরা কি মানুষ নাকি মানুষ নামে জানোয়ার? এরা খুব বাজে অবস্থা। থাকে এরা উদ্ধার করবে 15 জন থাকে, নিয়ে আসে দুইজন নিয়ে আসে, আমি দেখছি অনেক অসহায় মুরব্বী, পাঁচতলা থেকে চারতলা থেকে হেল্প দেয়, আমারে এক বোতল পানি দাও। ওরা বলছে না, আপনার পানি দিব না, পানি আপনার জন্য না, এভাবে বলে। পানি এক বোতল পানি চাই, ওরা পানিও দিতে চায় না ওদেরকে, এভাবে ওরা ডাইরেক্ট সোজা চলে যায়। উদ্ধার কর্মী খুব বাজে অবস্থা। 8 জন 9 জন যায় একসাথে, একটা ডলারে 8 জন যায়, 9 জন পরে 2 জন নিয়ে আয়। এরা সবাই যাওয়ার তো দরকার। এরা এমন টলার নিয়ে আসে যেই টলারে ধারণ ক্ষমতা 11 জন, এরাই থাকে 10 জন, একজন থাকে মাঝি। কারে উদ্ধার করে এটা জানতে চাই আমার মন। হ্যাঁ, কারে উদ্ধার করে দেন ভাই? সবার উদ্দেশ্যে বলতেছি না, এইটা নিয়ে বিরক্ত, ফেনীবাসীও বিরক্ত, এমনকি মাইকিং চলছে। দেন আমি গাজীপুর থেকে আসছি, আমার তখন কষ্ট লাগে যখন এখান দিয়ে মাইকিং দিয়ে কয় যে ঢাকার থেকে যারা আসছেন ভাই, আমরা ফেনীর মানুষ এত গরিব না, ওই আপনারা সাইডটা নিয়ে আইছেন, ওই 10 জনে একটা বোর্ডে শোতে আইতেছেন। আমার ভাই তখন বুকটা ভাইটা যায়, এনে সারাদিন চিল্লাইয়া, সারাদিন এনে খাইয়া না খেয়ে কষ্ট কইরা যখন দেখি যে কিছু মানুষের জন্য আমাদের গাজীপুর থেকে ঢাকার থেকে আসা মানুষের এইভাবে অপমান হয়, ওই রকম 10 জন একটা বোর্ডে 10 জন 20 জন করে দাঁড়ায়, তাহলে আমাকে অপমান হয়, তখন এই যে কুলজারা ভাইটা জায়গা। কারণ আমরা ঢাকার থেকে সারা রাত গাড়ি চালাই আইছি, বৃষ্টিতে ভিজা, তখন খালি খবর পাইছি সারা রাত গাড়ি চালাই আইছি। কেমনে যে আমরা এই ভ্যালি পর্যন্ত আসছি আমরা নিজেরা জানি। আজকে সারাটা দিন এই জায়গায় প্রত্যেকটা পার্সন ফেনীর মানুষের লোকে পাগলের মতো খাইতেছে, খাইয়া না খাইয়া। কিন্তু যখনই এইটা দেখি আমি নিজেই প্রমাণ, আমি ফেনীর মানুষটা দোষ দেবো কি, আমি নিজে প্রমাণ। বলেন ভাই। আমরা আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এখানে অনেক আমাদের উপকার এবং সহযোগিতা করতেছেন। তবে আমরা আমাদের স্থানীয় প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা গত 3 দিন যাবত বিদ্যুতায়িত না, আমাদের বাসা বাড়িতে অনেক মানুষ আটকা পড়ছে। গ্রামের চেয়েও একটা বাসা বাড়িতে যদি আপনি 10 তলা একটা বিল্ডিং হিসাব করেন, সেই ক্ষেত্রে আপনার সেখানে প্রায় 10টা গ্রামের মানুষ বসবাস করে।
আপনি যদি চিন্তা করেন একটা বাড়িতে সে কিন্তু সেখানে বিদ্যুৎ নাই, সেখানে কারেন্ট নাই গত 3-4 দিন যাবত। আমরা আমাদের বাচ্চাদের খাবার নাই, তারপর আপনার পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার নাই, আমরা প্রচন্ড কষ্টে আছি। আমাদের ফেনী জেলার স্থানীয় প্রশাসন আমাদের কোনো সহযোগিতা করছে না। এমপি মন্ত্রীরা চলে গেছে দেশ থেকে, কিন্তু এই প্রশাসন তো যায় নাই। প্রশাসন তো দেশে আছে, প্রশাসন আছে, পিডিবির লোকদের আমরা ফোন দিয়েছি, কিন্তু পিডিবির লোকরা আমরা আমাদের কোনো সহযোগিতা করে নাই। মানুষজন নানান হয়রানির শিকার হচ্ছে। মানুষজনের বাসা বাড়িতে আপনার এই যে নানান ধরনের আপনার অভাব অনটন দেখা দিয়েছে। বিশেষ করে বাচ্চার খাবার, ছোট বাচ্চারা খাবার না ছোট বাচ্চার খাবারটা পাওয়া যেত না, আমি নিজেই খেয়াল করছি। এই যে ভাইয়াটা বললো যে বিদ্যুৎ দিচ্ছে না, এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। ভাইয়া, বিদ্যুৎ আসলে আপনারা যে পানির মধ্যে আছেন, এর মধ্যে যদি বিদ্যুৎটা ছাড়া হয়, আল্লাহ না করুক একটা তার যদি এই পানির মধ্যে পড়ে, তাহলে কিন্তু আপনাদের সবারই বিপদ হবে। তবে নেটওয়ার্কটা ছেড়ে দেওয়া উচিত, কারণ নেটওয়ার্ক না হলে আপনারা যোগাযোগ করতে পারবেন না, কারোর কাছ থেকে সাহায্য নিতে পারবেন না। নেটওয়ার্কটা ছেড়ে দেওয়া উচিত। আর একটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে বাচ্চাদের খাবার। আপনারা যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা বাচ্চাদের খাবার একটু নিয়ে যান, দুধ, চিনি এগুলো একটু নিয়ে যান বেশি করে, কারণ আপনারা সবাই জানেন যে বাচ্চারা শুকনো খাবার খেতে পারে না। আমাদের এলাকা থেকে যে টিমটা গিয়েছে সেই টিমটাকে আমি একই কথা বলে গিয়েছি যে বাচ্চাদের যে ওরা খাবার নিয়ে যাও, বাচ্চারা শুকনো খাবার খেতে পারে না। আপনারা সবাই জানেন যে বাচ্চারা শুকনো খাবার খেতে পারে না। আর এখন আরেকটা পয়েন্টে আসি, সেটা হচ্ছে ফেনীতে এখন পানি কমতেছে। ভাই, পানি কমতেছে ঠিক আছে, আপনারা সবাই ফেনীতে গেলে তো হবে না। এখন ফেনীতে পানি কমতেছে, পানি যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়েও তো বন্যা হচ্ছে। আপনারা সেদিকে যান, সেদিকে এখন সাহায্যের প্রয়োজন হবে। আর যারা সাহায্যের নাম নিয়ে ভিডিও বানাচ্ছিস, আগে ভিডিও করতেছিস তারপরে সাহায্য করতেছিস, তোদেরকে তো আমি পরবর্তী ভিডিওতে দেখবোই। তবে এখন একটা কথা বলি ভাই, তোদেরকে ভিডিও করতে বারণ দিচ্ছি না, তোরা ভিডিও কর, তবে মানুষকে আগে সাহায্য কর, তারপরে তোরা ভিডিও কর। দেখ, শুধুমাত্র তোরাই যে ভিডিও করতেছিস এমন কোনো কথা না, সবাই ভিডিও করতেছে, তবে তারা আগে সাহায্য করতেছে তারপরে ভিডিও করতেছে। তোরাও তাদের মতো কর, আগে সাহায্য কর তারপরে ভিডিও কর। দেখ, ভিডিও করতেই হবে এমন কোনো কথা নাই, লাইক করে কিন্তু সবার কাছে সাহায্য চাওয়া যায়। দেখ, ওমরান ফায়ার আর ইটসকাবু ভাইও কিন্তু ওখানে আছে, ওরা কয়টা ভিডিও করতেছে তোদেরকে আমি দেখাই, ওরা কয়টা ভিডিও করতেছে তোদেরকে দেখাই, যা করতেছে সব লাইভ করতেছে, তোদেরকে আমি দেখাচ্ছি দাঁড়া। দেখ, তোরা নিজেরাই দেখ, ইটসকাবুর চ্যানেলে একটা ভিডিও নাই বন্যার্ত এলাকা নিয়ে। হ্যাঁ, ভিডিও নেই বলে যে সে সাহায্য করতেছে না এমন কোনো কথা নাই, সেও কিন্তু সাহায্য করতেছে। তারপর আমি দেখাই ওমরান ফায়ারকে নিয়ে, ওমরান ফায়ারের চ্যানেলটা দেখ তোরা। দেখ, ওমরান ফায়ার চাইলে কিন্তু ভিডিও করতে পারতো, কিন্তু ওমরান ফায়ার ভিডিও করে নাই কেন? কারণ সে মানুষকে সাহায্য করতে গেছে, লোক দেখানোর জন্য যায় নাই সে ওখানে। ভাই, আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, যারা রেস্কিউ করতেছেন তাদেরকে আমি অনুরোধ করতেছি ভাই, একটা ট্রলারে আপনার 2 থেকে 3 জন যান, 10-12 জন একসাথে যাবেন না, তাহলে কয়জন মানুষকে আপনারা উদ্ধার করতে পারবেন? 3 থেকে 4 জন গেলে আপনারা অনেকেই উদ্ধার করতে পারবেন। আর যারা তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন ভাই, আপনাদেরকে আমি বলতেছি আবারও ভাই, বাচ্চাদের খাবারটা আপনারা বেশি করে নিয়ে যাবেন ভাই, বাচ্চারা শুকনো খাবার খাইতে পারে না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা মোমবাতিগুলো নিয়ে যাবেন, যেন সন্ধ্যার পরে তারা একটু আলোর দেখা পায়। কেননা যেসব এলাকায় বন্যা হয় সেসব এলাকায় কারেন্ট থাকবে না, সেটা আমরা সবাই জানি। কারেন্ট না থাকার কারণ সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেই। দেখো ভাই, বিপদ আপদ কখনো বলে আসে না। যদি সেসব এলাকায় কারেন্ট থাকে আর কারেন্টের একটা লাইন পানিতে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন কি হবে তোমরা ভাবতে পারতেছো? তার জন্যই ওই সব এলাকায় কারেন্ট থাকে না। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারছি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য নিজেরাও সুরক্ষিত থাকেন, অন্যদেরকেও সুরক্ষিত রাখেন। আল্লাহ হাফেজ।